রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে আমাদের 26শে জানুয়ারি, বিশেষ একটা দিন। তাই সকাল সকাল ছেলের স্কুল থেকে প্যারেড প্রোগ্রাম রয়েছে আমাদের বারাসাত কাছারি ময়দানে। তো 7টার মধ্যে ওখানে বেরিয়ে পড়লাম। 7:30টার মধ্যে আমরা উপস্থিত ছিলাম মাঠের মধ্যে। আর বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংগঠন থেকে, যেহেতু এখানে র্যালি বের হবে, মাঠের মধ্যে খুব সুন্দর করে সাজানো রয়েছে মাঠটায়। আর এটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আসা, যে গাড়ি করে এরা সাজিয়ে নিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ঐক্যশ্রী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছে, ওরা ওদের মতন করে খুব সুন্দর করে সাজিয়েছে এদের যে গাড়িগুলো নিয়ে র্যালি বের করবে। আর অনেকে তো নাচ গান মানে শিল্পীদের থেকে শুরু করে অনেকে এসেছে, যে যার মতন করে এখানে প্রোগ্রাম করবে। খুব সুন্দর সুন্দর ইউনিফর্ম পরে, ড্রেস পরে সুসজ্জিত হয়ে রয়েছে। আর 8:30টার মধ্যে আমাদের এখানে পতাকা উত্তোলন শুরু হয়ে যাবে। চলে এসে পতাকা উত্তোলন শুরু হয়ে গেছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো। राष्ट्रीय सैल्यूट सलामी देगा। राष्ट्रीय सैल्यूट सलामी। ठीक टाइम है तुम ना 8:55 तो একটু সরে যান। বারাসাত গার্লস হাই স্কুল ব্যাটন কমান্ডার অমৃতা চক্রবর্তী। আর আমার ছেলের এদিকে প্যারেড শুরু হয়ে গেছে। হোয়াইট কালারের ড্রেস যেটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের ছেলের স্কুলের প্যারেড। সবাই মিলে প্যারেড করছে। তো খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে সকাল থেকে। খুব সুন্দরভাবে এখানে অনুষ্ঠানটা সুসম্পন্ন করার পরে আমরা চলে যাব এরপরে তোমার স্কুলে, কারণ স্কুলেও পতাকা উত্তোলন করা হবে, জাতীয় সঙ্গীত। ওখানে সবাই স্যাররা ওয়েট করছে। তো দেখো আমার ছেলে একদম লাস্টেই রয়েছে, যেহেতু হাইটে লম্বা রয়েছে বলে ওদেরকে, মানে যারা লম্বা রয়েছে এদেরকে পিছনে দেওয়া হয়েছে। এখান মানে পিছনের বোঝা যাচ্ছে ছেলেকে আলাদা করে। তো খুব সুন্দর প্যারেড করেছে সবাই, খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা করে আমরা এখন স্কুলে চলে যাব। আর ছেলের প্রোগ্রাম শেষে আমরা চলে যাব সবাই মিলে এখন স্কুল ময়দানে। স্কুলের মাঠে হচ্ছে ওখানটায় পতাকা উত্তোলন করা হবে, জাতীয় সঙ্গীত হবে সকালবেলা। তাই সবাই মিলে এখন ওখানটায় বেশিক্ষণ ছিলাম না। এরপরে দেখো খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছিলো, নাচের প্রোগ্রাম হচ্ছিল, বিভিন্ন বাউল শিল্পীরা প্রোগ্রাম করছিল। তো সেগুলো দেখার সুযোগ হয়ে ওঠেনি, কারণ আমাদের একটা নির্দিষ্ট টাইমের মধ্যে স্কুলে এসে উপস্থিত হওয়ার জন্য স্যাররা বারবার রিকোয়েস্ট করেছে, কারণ পতাকা উত্তোলনটা টাইমে করতে হবে। তো চলে আসলাম। আর ছেলের স্কুলের নাম হচ্ছে বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল। খুব খুব পুরনো স্কুল, খুব নামডাক। ছেলের স্কুলটা বারাসাতের মধ্যে, যারা রয়েছে তারা তো বলতেই পারবে। আর ছেলে দেখো স্কুলের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা।
প্রোগ্রাম শেষ করে আর ওখানটায় কাছের ময়দানে সকালে যে প্রোগ্রাম করেছিল ওখান থেকে যে প্রাইজ দেওয়া হয়েছিল ওই প্রাইজ নিয়ে সবাই মিলে ছবি তোলা হচ্ছে, খুব আনন্দ করলো। তারপর দুপুরবেলা অনুষ্ঠান শেষে বাড়ি চলে আসলাম। আর এটা হচ্ছে বিকেলবেলা। এখন কি বানাচ্ছি বলো তো, নান রুটি। অনেকে এটাকে মানে কী বলে বাটার দিয়ে বানিয়ে থাকে, তো আমি প্লেন করছি কারণ আমার খুব পছন্দের একটা মানে রুটি। এটা নর্মাল রুটি না, এটা হচ্ছে নান রুটি, আর ওটাকে বাটার নান বলে থাকে, কিন্তু আমি আজকে বাটার দিচ্ছি না, আজকে প্লেন বানাচ্ছি। কারণ একটু একটু পোড়া পোড়া হলে চা দিয়ে খেতে আমার বেশ খুব ভালোই লাগে। আর ঘুগনি, ছোলার ডাল, বিভিন্ন যে যেটা দিয়ে খেতে চায়, সবজি অনেক অনেক কিছু দিয়ে খেতে, কিন্তু আমার চাটা দিয়ে খেতে মানে দুধ চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আমরা রুটিটা যে তাওয়াটা দিয়ে করছি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। নান রুটি করার জন্য আলাদা তাওয়াটা রেখে দিতে হবে, কারণ ওই তাওয়াটা দিয়ে কিন্তু পরবর্তীতে আর রুটি করা যাবে না, কারণ ওটা সম্পূর্ণ লেগে যায়। যেটা জল দিয়ে করতে হয় তো পোড়া পোড়া করতে হয়। তো নর্মালি যে আমরা রুটিটা করি ওটা যখন করতে যাব না এই তাওয়াটার মধ্যে, তো ওটা মানে নিচে লেগে যায়, আটার মতন লেগে যায়। ওই জন্য আমি এই তাওয়াটা শুধু নান রুটি করার জন্য রেখে দিয়েছিলাম। যেদিন আমি করি নান রুটি সেদিন আমি বের করি। তো দেখো নিচে পোড়া পোড়া হবে, দেখতে খুব সুন্দর, খেতেও খুব ভালো। তো তোমরা যদি কিভাবে আমি বানাই নানটা রেসিপিটা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি অন্য একটা দিন পুরো রেসিপিটা নিয়ে তোমাদের সামনে আসব। আর দেখো আমি পরপর কয়েকটা নান বানিয়ে ফেলেছি, নান রুটি। আর এটা দেখো কি সুন্দর ফুলেছে। ওটা কি করে কিভাবে বানাই অবশ্যই তোমাদের আমি জানাবো। তো রাত্রে আজকে আমাদের ডিনার হচ্ছে নান রুটি আর চা হচ্ছে, সবজি রয়েছে দুপুরবেলা, ওই দিয়ে খাওয়া হবে। বেশ ভালোই জমে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।